এই এশায় নিয়ে নানা রকম ভাবে হিয়ারিং এ ডাক, ফর্ম ফিলআপ, অমুক তমুক তমুক, হ্যাঁ, কোন ডকুমেন্টসটা চলবে, কোনটা চলবে না, কোনটা মনোপুত হবে, কোনটা হবে না, সেই কথাই বলে না খ্যাপার মন বৃন্দাবন। প্রথমে বললো এইগুলো লাগবে, পরে বলছে আবার এগুলো চলবে না। কথা বুঝতে পারছেন না? অ্যাডমিট চলবে না, যা বাবা দিবে কি? হ্যাঁ, যে ছেলেটা 2000-এর আগে জন্মগ্রহণ করেছে, 20-22 বছর বয়স কি 25 বছর বয়স, সে 87 সালের আগের জায়গা কি করে পাবে? সে কথা বলে 87 সালের আগে এলআইসি তার ছিল? 98 সালে জন্মগ্রহণ করেছে, 2000 সালে জন্মগ্রহণ করেছে, তাকে কি দেবে? অ্যাডমিট চলবে না, আধার কার্ড চলবে না, ভোটার কার্ড চলবে না, প্যান কার্ড চলবে না, রেশন কার্ড চলবে না। এসে খ্যাপার মন বৃন্দাবন। চারিদিকে চলছে ওই হাই হাই ঝুট ঝামেলা, রাস্তাঘাট অবরোধ, সেখানে আবার পুলিশ প্রশাসনের মার, তুলে নিয়ে গিয়ে অ্যারেস্ট, মানে একটা অস্থিরতার পরিবেশ তৈরি করে দিচ্ছে, একটা অস্থিরতার পরিবেশ তৈরি করে দিচ্ছে, মানুষকে শান্তিতে থাকতে দিচ্ছে না। এক এক সময় এক এক রকম কথা। তবুও যদি এসআইআরটা স্বচ্ছভাবে হতো, নিরপেক্ষভাবে হতো, তবুও জানতাম যে হ্যাঁ হচ্ছে। কারোর জন্য বলে কোনো ডকুমেন্টস লাগবে না, আর কারোর জন্য বলছে যা থাকবে আরো দিতে হবে। কারোর জন্য বলছে কোনো ডকুমেন্টস লাগবে না। ডকুমেন্টস কি হবে? আমি তো গ্রান্টেড, তুমি আমাকে দেখে ভোট দাও না, আমি আছি তোমার জন্য, তোমাদের জন্য তো আমি। তোমাদের কোনো কাগজপত্র লাগে না। আর কারোর জন্য যে বার্থ সার্টিফিকেট পর্যন্ত কাজ হতে চাইছে, কারোর জন্য স্কুল অ্যাডমিট পর্যন্ত কাজ হতে চাইছে। কি দ্বিচারিতা ভাবা যায়? একটা দেশের সরকার হবে নিরপেক্ষ, তাদের ভিতরে যে এই দ্বিচারিতা, এই অমানবিকতা, এটা ভাবা যায়। আজকে কত মানুষ তারা দুশ্চিন্তায়, অনেকে হার্ট ফেল হয়ে মারা যাচ্ছে, অনেকে হার্ট অ্যাটাক করে মারা যাচ্ছে, অনেকে লাইনে দাঁড়িয়ে দীর্ঘক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে অসুস্থ হয়ে পড়ছে। নোটবন্দি আপনারা দেখেছিলেন, বহু মানুষের জীবন চলে গেল। আজও সেই যাচ্ছে, বিএলওরা সব ইস্তফা দিতে বাধ্য হচ্ছে। আজকে আমরা কোথায় বসবাস করছি ভাবা যায়? অথচ এই দেশ রক্ত দিয়ে স্বাধীন করেছে আমাদের পূর্বপুরুষ। হিন্দু, মুসলমান, শিখ, ইসাই, হিন্দু মুসলমানের রক্ত দেওয়া এই দেশ স্বাধীনের পিছনে তাদের অবদান আছে। আপনি দেখেন, ইন্ডিয়ান গেটে দেখেন, আজও পর্যন্ত লেখা আছে সুন্দর করে, প্রায় কম বেশি 94,000-এর কাছাকাছি নাম। তার মধ্যে 63 থেকে 64,000-এর কাছাকাছি খালি মুসলমানদের নাম পাবে। অথচ কিছু মানুষ তারা ফেসবুক, সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে এই ফেসবুকের মাধ্যম দিয়ে, সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে, ইউটিউবের মাধ্যম দিয়ে তারা রাত দিন অপপ্রচার করে, যেন মুসলমান দেখলি যেন মনে হয় বাংলাদেশি। তারা রাত দিন অপপ্রচার করে মানুষের সামনে এমন ভাবে তুলে ধরার চেষ্টা করছে যেন মনে হচ্ছে বাংলাদেশি। এই যে আপনারা দেখলেন মুর্শিদাবাদে বিরাট গোলমাল, ভাঙচুর, হই হাই, পরিযায়ী শ্রমিকগুলোকে নির্মম ভাবে মেরে দেওয়া হচ্ছে, নির্মম ভাবে তাদেরকে হত্যা করা হচ্ছে। আজকে আমরা কোথায়? পরিযায়ী শ্রমিকগুলো ভিন্ন রাজ্যে তারা কাজের উদ্দেশ্যে গেছে, কর্ম করে তারা খেতে গেছে, কর্ম করে তারা খায়, কর্মের উদ্দেশ্যে, কাজের উদ্দেশ্যে ভিন্ন রাজ্যে গেছে। আজকে সেই পরিযায়ী শ্রমিকগুলোকে নির্মম ভাবে হত্যা করা হচ্ছে। তাদের অপরাধ একটাই, সেটা হলো মুসলমান। কিছু মানুষ তারা আবার এখানে বলছে এখানে কাজ নাই, তাই উড়িষ্যায় যাচ্ছে, এখানে কাজ নাই, তাই ঝাড়খণ্ডে যাচ্ছে, এখানে কাজ নাই, তাই রাজস্থানে যাচ্ছে। তো আমার বাংলায় কি বিহারের লোক নাই? আমার বাংলায় কি উড়িয়া লোকেরা নাই, বিহারি লোকেরা নাই? আমার বাংলায় কি ঝাড়খণ্ডের লোকেরা নাই? তাহলে তোমরা অ্যাডজাস্ট করে নাও, ঝাড়খণ্ডের লোককে ঝাড়খণ্ডে ফিরিয়ে নাও।
বিহারের লোককে বিহারে ফিরিয়ে নাও, বাংলার লোককে বাংলায় ফিরিয়ে নাও। আজকে নির্মমভাবে মানুষগুলোকে হত্যা করা হচ্ছে শুধুমাত্র মুসলমান বলে। মুসলমান বলে কি তাদের কোনো দাম নাই, কোনো মূল্য নাই? ধর্মটা শুধু আলাদা। এত হিংসা কিসের, এত ঈর্ষা কিসের? আজ যাদের ইন্ধনে, যাদের উগ্র ভাষণে, যাদের ইন্ধনে, যাদের বক্তৃতার মাধ্যম দিয়ে মানুষের ভেতরে হিংসার বাতাবরণ তৈরি করছেন, গোটা ভারতবর্ষ জুড়ে আজকে হত্যার প্রয়াস চালিয়ে যাচ্ছেন। মনে রাখবেন আপনাদের কপালেও দুঃখ আছে। আগামী দিন মনে রাখবেন, হিন্দু মুসলমান শিখ ইসাই যখন এক প্ল্যাটফর্মে আসবে, তখন মনে রাখবেন আপনাদের অবস্থা ইংরেজদের থেকেও খারাপ হবে। এখনো কিছু মানুষকে আপনারা টোপ দিয়ে ভুল বুঝিয়ে রেখেছেন বলে তাই এক জায়গায় আসছে না। কিন্তু যারা মানবিক, যারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, যারা উচ্চ শিক্ষিত মানুষ, তারা বিষয়টা বুঝতে পারছে এটা অন্য কিছু নাই, শুধুমাত্র টোপ দিয়ে মানুষকে বিভাজনের রাজনীতি করে শুধুমাত্র ক্ষমতায় টিকে থাকা ছাড়া আর অন্য কিছু নয়। আজকে বড় আফসোস, বড় দুঃখ যে আজকে কি অবস্থা চলছে। নির্মম ভাবে হত্যা করে দেওয়া হচ্ছে মুসলমানগুলো। বললি আপনারা বলবেন বাংলাদেশে যে ঘটনাটা ঘটেছে এটা আমরা তীব্র নিন্দা জানিয়েছি। বাংলাদেশ সরকার ইতিমধ্যে অ্যারেস্ট করেছে। বাংলাদেশের সরকারের কাছে আমরা আবেদন জানিয়েছি যে ওই অপরাধীগুলোকে চিহ্নিত করেছেন এবং তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এটা আমরা প্রতিবাদ করেছি এই দেশ থেকে। কিন্তু তা বলে প্রত্যেক দিন মুসলিম হত্যা করবেন, কোথায় পেয়েছেন এরকম? মুসলমান বলে কি তাদের জীবন নাই? তাদের কি কোনো দাম নাই? তাদের কি কোনো মূল্য নাই? এই আগুন নিয়ে খেলবেন না। খেলতে খেলতে এমন একটা জায়গায় পৌঁছে যাবে, সেই সময় কিন্তু আপনারা পুলিশ প্রশাসন দিয়ে, র‍্যাব দিয়ে ঠেকাতে পারবেন না। রক্ত নিয়ে খেলবেন না, অনুরোধ করছি নেতাদের কাছে। আপনারা মানুষের সামনে সব সময় সম্প্রীতির বার্তা দেন, ঐক্যের বার্তা দেন, ভালোবাসার বার্তা দেন। এই পশ্চিম বাংলাকে আপনারা উত্তপ্ত করবেন না। এই এসআইআর নিয়ে মানুষের সামনে এমন ভাবে আপনারা তুলে ধরেছেন, এমন ভাবে এসআইআর করার চেষ্টা চালাচ্ছেন, মানুষকে কষ্ট দেওয়া, অস্থিরতার পরিবেশ তৈরি করছেন। মানুষের প্রাণহানি হচ্ছে, মানুষের জীবন চলে যাচ্ছে। এগুলো অন্যায় হচ্ছে, এইভাবে চলতে পারে না। এসআইআর হোক, আপত্তি নেই, কিন্তু যেভাবে প্রথমে বলা হয়েছিল সেভাবেই হোক, একটা নিরপেক্ষভাবে হোক, স্বচ্ছতার সঙ্গে হোক এবং সমস্ত কমিউনিটির মানুষের জন্য সমানভাবে হোক। যাক, যদিও আমি রাজনীতি নিয়ে আলোচনাও করি না, আর আমি কোন রাজনীতির লোকও না। বর্তমান সিচুয়েশনের দিকে লক্ষ্য করে নিরপেক্ষভাবে দু চারটে কথা বললাম। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, যাই হোক ঠান্ডা বেরোনে চলবেন, সম্প্রীতি বজায় রাখবেন। যে প্রুফগুলো, ডকুমেন্টস গুলো চেয়েছে, চেষ্টা করবেন সেগুলো সব যে কটা পাওয়া যাচ্ছে সুন্দর করে আপনারা ওগুলোকে ঠিকঠাক ভাবে জেরক্স করে এবং সিগনেচার করে হিয়ারিং এ যাবেন এবং তার আগে বিএলওর সঙ্গে বারবার যোগাযোগ করে নেবেন। যাই হোক আসেন, আলোচনা বেশি সময় করব না, খুব কষ্ট আপনাদেরকে দেবো না, অল্প সময় সংক্ষিপ্ত কিছু আলোচনা করে বিদায় নেব। চলুন এই দুঃসময়ে, দুর্দিনেতে, এই কঠিন সময় আমাদেরকে আল্লাহমুখী হতে হবে, আমাদেরকে দ্বীনমুখী হতে হবে, আল্লাহমুখী হতে হবে। যদি আমরা আল্লাহমুখী হতে পারি, দ্বীনমুখী হতে পারি, নিশ্চিতভাবে আমার আল্লাহর সাহায্য আমাদের উপরে অনিবার্য। জোরে বলতে পারেন না? কেন আল্লাহর ওয়াদা আছে, লা তাহনু ওয়া লা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। খবরদার তোমরা ঘাবড়াবে না, চিন্তিত হইও না, ভেঙে পড়ো না, তোমরাই বিজয়ী হবে। শর্ত একটা, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও।
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন হে ঈমানদারেরা, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, তোমাদের সন্তান, তোমাদের ছেলে মেয়ে, তোমাদের বিবি বাল বাচ্চা যেন আমার জিকির থেকে তোমাদেরকে গাফিল না করে দেয়। আর যদি জিকির থেকে গাফিল করে দেয় অবশ্যই তোমরা ক্ষতিগ্রস্ত হবে। এই জন্য অনুরোধ থাকবে। ওই চাটা ঠান্ডা হয়ে গেল নাকি? আচ্ছা ঠিক আছে, এই পানিটা সরিয়ে দেন, এই জায়গাটাই এই পানিটা সরিয়ে দেন। এই জন্য ভাইরা আমার অনুরোধ থাকবে, সকলে দিনমুখী আল্লাহমুখী হয়ে যান, ইসলামের দিকে ধাবিত হন। অন্যায়, অত্যাচার, অবিচার, মেরে নেওয়া, কেড়ে নেওয়া, হিংসা থেকে দূরে সরে আসেন। প্রত্যেকে 5 ওয়াক্ত নামাজি হয়ে যায়, নিশ্চিতভাবে আল্লাহর সাহায্য আসবে। আর আল্লাহ ওয়াদা দিয়েছেন, আমার সাহায্য হলো সবথেকে বড় সাহায্য। সবথেকে বড় সাহায্য আল্লাহর সাহায্য যখন আসবে, পৃথিবীর কোন মানুষের ক্ষমতা নাই সেটাকে ঠেকাতে পারে, আটকাতে পারে। আসেন আল্লাহর সাহায্য যদি আমাদের উপরে চলে আসে, ইনশাআল্লাহ নিশ্চিতভাবে আমরা কামিয়াবি হব। ভাইরা আমার সাথী মোহাব্বতের ভাইরা, এই জন্য প্রত্যেকের কাছে আমার অনুরোধ, সকলে নামাজি হয়ে যান, আল্লাহওয়ালা হয়ে যান।